হাত মুখ ধুয়ে আসি, অনেক খিদা লাগছে। ঠিক আছে ঠিক আছে, যাও আম্মা, আপনিও যান। ঘরের মধ্যে তুমি না করতেই কাঁদছো, তুমি এখন কষ্ট চিনবা না? হ্যাঁ, কেন তুই আমার সংসার নষ্ট করছস? তোর কারণে আজকে আমার সংসার ভাঙতেছে। অথই, ও বৌমা, বৌমা দরজা খুলো। দেরি হইতেছে কে? মনে হয় ঘুমায় রয়েছে, বাড়িতে একা কি করব? কি হইলো বৌমা, দরজা খুলো। কি ব্যাপার আম্মা, আপনাদের এত দেরি হলো কেন আসতে বলেন তো? বৌমা, চেয়ারম্যানের কাছে গেছি, ওই জায়গায় কি আমরা লোক নাকি? কত জায়গা থেকে কত লোক আহে, সব কথা তো চেয়ারম্যানের শুনতে হয় নাকি? যাই হোক, দেরি হইলেও আমার কাজটা কিন্তু হয়েছে। যাক, খুব ভালো হয়েছে। বৌমা, রান্না বান্না কিছু করছো না করা লাগবো? আম্মা, আমি রান্না করে ঘুমাইছিলাম। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, খাবার বাড়তেছি আমি। ঠিক আছে, তাহলে আমি হাত মুখ ধুয়ে আসি, অনেক খিদা লাগছে। ঠিক আছে ঠিক আছে, যাও আম্মা, আপনিও যান। ধরতে পারলাম না, একটু লিগে চলে গেল। এই, তার মানে তুই আমার অবর্তমানে আমার বাড়িতে পরপুরুষ নিয়ে আসিস? কি বলতেছ এইসব? আমি তো কিছু বুঝতেছি না। তুই বুঝাছিস না? নিজের চোখে দিয়ে দেখলে মানে মিথ্যা কথা? হ্যাঁ, এই কথা কষ্ট কে? কে এটা? তুমি ভুল বুঝতেছো, আমি নিজেও জানি না ওই লোকটাকে। আমি তো ওই লোকটাকে চিনিই না। চিনবা কেমনে? হ্যাঁ, কেমনে তুমি চিনবা? ঘরের মধ্যে তুমি না করতেই কাঁদছো, তুমি এখন কত চিনবা না? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় এইগুলা কতদিন ধরে শুরু হয়েছে তুই জানাস? 2 বছর ধরে এত কিছু হয়েছে, আমরা কিচ্ছু জানি না। এই বাড়ি ফাঁকা পাইলেই ওই লোকটারে বৌমা এবারকে ডেকে নিয়ে আহে। না মা, বিশ্বাস করেন, আমি ওই লোকটাকে আমি জানি না, আমি চিনি না। ওই লোককে আমি জীবনে কোনোদিনও দেখিও নাই। আপনারা সবাই আমার ভুল বুঝতেছেন, আমার আপনারা ভুল বুঝছেন না। আমি কিচ্ছু জানি না। চিনো না, এখন না চিনার ভান করতেছো। তোমার ঘরের দরজা তুমি খুলছো, আর ওই লোকটা তোমার ঘর থেকে বেরিয়েছে। তুমি এটা কি কইবার চাইতেছো? হ্যাঁ, যে আমরা ওই লোকটারে তোমার ঘরের ভিতরে ঢুকাইছি? তোমার এই কথা কইলে তো চলবো না। হন, তুমি আজকে ধরা পড়ে গেছো। শোন, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে? তোর মতো কলঙ্কিনী মেরে নিয়া আমি সংসার করতে পারব না। এইসব কি কইতেছ আম্মা? আপনার পোলারে বুঝান, আমি এমন কিছুই করি নাই যার কারণে ও আমার সাথে সংসার করতে চাইতেছে না। চুপ, একদম চুপ। নিজের চোখে দেখলাম, সেটা আমি অস্বীকার করুম? থাম, এইভাবে বের করে লইব না। আমি ওর বাপেরে ফোন দিতেছি, তুই ওর নিয়ে ঘরের ভিতরে আটকে রাখ। তিনি যেন তার কলঙ্কিনী মায়ের এই জায়গা থেকে নিয়ে যায়। ঠিক আছে মা, আমি তাই করতেছি। না, আমার কথা শোনো, আমার ঘরে আটকে না, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি কিছু করি নাই, আমার কথাটা শোনো না। দরজা খুলো। না মা, তুমি কথা কও। আমার কথাটা শোনো না আম্মা, আপনার পোলারে বুঝান। আপনারা আমার ভুল বুঝতেছেন, আমার বিশ্বাস করেন। আমি ওই লোকটারে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কথাটা শুনেন। আরে রাখেন আপনার সালাম, আপনার সালাম দেখি করব আপনি? হ্যাঁ, আপনি এখন আমার বাড়িতে আইবেন। শুনেন, এত কথা তো ফোনের মধ্যে কইতে পারুম না। যতটুকু কই অতটুকুই খালি বুঝেন। আপনি এখন আমার বাড়িতে এসে আপনার কলঙ্কিনী মায়ের এসে নিয়ে যান, আর কিছু কইতে পারুম না। ঠিক আছে?
বস বিআই আপনারা কই কি বিআই কে দেখে আপনি ফোন দিলেন ওমা এখনো কিছু বুঝেন নাই আপনার আমি কি লিগা ফোন দিয়ে এত জরুরি ভাবে আইতে কইলাম এই যে আপনার নষ্ট কলঙ্কিনী মায়া এর নিয়ে যাওয়ার জন্য ফের তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় করে নিয়ে যান আমার ভাই কি করছে কি করে নাই আপনার মাইয়া? আপনার মেয়ে কি করে নাই কোন? আমগো বর্তমানে বাড়িতে পরপুরুষ এনে পরকিয়া করে। বাবা বাবা বিশ্বাস করো আমি এই ধরনের কোনো কাজ করি নাই। তুমি তো তোমার মেয়েরে খুব ভালো করে চিনো। তুমি আমার এই জায়গা থেকে বের করো, আমি তোমার সবকিছু বুঝে কইতাছি বাবা। বাবা বাবা বিশ্বাস করো, ওরা সবাই যা বলতেছে সব মিথ্যা। আমি ওই লোকটারে চিনি না। ওই লোকটা কখন আমার ঘরে আইছে, কখন বের হয়ে গেল, আর আমি তো ঘুমাইছিলাম। আমি কেমন করে জানবো? তুমি কও বাবা, আমি কিছু জানি না, আমার বিশ্বাস করো। বিআই আপনি যে কইতেছেন আমার মায়ায় এই ঘরের মধ্যে পরকিয়া করছে, আপনার কাছে এর কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? ওমা আমি দেখছি, আমার পোলাই দেখছে। আরো কিছু লাগে? আচ্ছা ঠিক আছে, তার চাইতে বড় প্রমাণ হলো আপনার মাইয়া। আপনার মাইয়া তো নিজেই দরজা খুলছে, তারপর ওই পোলাটা ফুস করে বাইরে গেছে। আপনার মায়ের জিজ্ঞাসা করেন কি হইলো? এখন আপনার কলঙ্কিনী মায়ের নিয়ে যাই দাঁড়িয়ে রইছেন। বাইরে যান, বাইরে যান আমার বাড়ি থেকে। আচ্ছা তুমি না আমারে ভালোবাসো? আজকে 2 বছর যাবত আমি তোমার সাথে সংসার করতেছি। তুমি কোনোদিনও দেখছো আমার ফোনে কোনো কল আসছে, আমি কারোর সাথে কথা কইতেছি? তুমি কোনো সময় আমার ভুল পাইছো? আম্মা আপনি কোনো সময় দেখছেন আমি বাইরের কোনো ছেলের সাথে কথা কইছি? কোনোদিন আমার ভুল পাইছেন? পান নাই। তাহলে কেন আপনারা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন? এই মিথ্যা কিসের? হ্যাঁ আমার সামনে, আমার মায়ের সামনে এত বড় একটা পোলা বাইরে গেল ঘর থেকে, আর তুমি কোথাও মিথ্যা কথা কইতেছি নাকি? দেখো অনেক সময় মানুষ নিজের চোখে যা দেখে সেটাও কিন্তু ভুল হয়। আজকে তোমরা আমার কথা বিশ্বাস করতেছো না। আমি বারবার কইতাছি আমি এইসবের সাথে জড়িত না, তবুও তোমরা আমার অবিশ্বাস করতেছো। ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। যে স্বামীর আমি এত ভালোবাসি, এত সম্মান করি, সেই স্বামী যদি আমার চরিত্রে এইভাবে কলঙ্কের দাগ দেয়, সেই স্বামীর সাথে আমার থাকার কোনো প্রশ্নই আসে না। আমি বাইরে যাইতেছি, তোমরা সবাই আমার কলঙ্কে দাগ দিছো না? আমি এই অপরাধ, এই কলঙ্কের দাগ আমার কাছে বোঝা মনে করে আমি চলে যাইতেছি। তবে হ্যাঁ, আমি তোমারে কইয়া যাইতেছি, তুমি যা করলা ভুল করলা। আমি তোমার ভালোবাসি, সব সময় ভালোবাসবো। আরেকটা কথা, যেদিন তুমি মনে করবা যে তুমি তোমার ভুল বুঝতে পারছো, যেদিন তুমি মনে করবা তোমার বউ কোনো ভুল করে নাই, তোমার বউ সতী, তার কোনো অপরাধ ছিল না, সেই ভুল বুঝা যদি তুমি আমারে নিতে যাও, আমি তোমার সাথে ফিরে আসবো। কারণ আমি তোমারে ভালোবাসি। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। বাবা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা। এই বাড়িতে থেকে আর অপমানিত হইতে চাই না। চলো। এই যে তুই এদিকে আয়, এদিকে আয়। এই তোর কারণে কেন তুই আমার সংসার নষ্ট করছস? তোর কারণে আজকে আমার সংসার ভাঙতেছে। তুই আজকে সত্যি করে সবার সামনে কবি তোর সাথে আমার কোনো উল্টাপাল্টা সম্পর্ক আছে কিনা, তোরে আমি চিনি কিনা? তাড়াতাড়ি বল, তুই সবার কাছে বল আমার সংসার কেন নষ্ট করতেছস? কেন এমন করলি আমার সাথে? এই বদমাশ, তুই আমার মায়ের ঘরে ঢুকছিলি? তুই আমার মায়ের সংসার নষ্ট করতে আইছিলি? এই বদমাশ, তোর ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, তুই কেন আইছিলি আমার মায়ের ঘরে? কেন সংসার নষ্ট করতে আইছিলি? আজকে ওর শাশুড়ি, ওর জামাই ওর বাড়ি থেকে বার করে দিতেছে, আমার মায়ের আমার বাড়িতে কই নিয়ে যাইতে, কলঙ্ক দিয়া। আঙ্কেল প্লিজ আমার কথা একটু শুনুন। আমি আসলে ওনাকে চিনি না, আমি আপনাদের কাউকে চিনি না, এমনকি উনি আমাকেও চেনে না। আমি একটা বিপদে পড়ে আপনার মেয়ের ঘরে ঢুকছি, কিন্তু ঢুকার পরে আমি জানি না যে এত কিছু হয়ে যাবে। তবে আমার মনের মধ্যে একটা সাড়া দিচ্ছিল তার কিছু একটা সর্বনাশ হবে। আমি এর জন্য এই ভুলটা ভাঙার জন্য আসছি। চুপ কর! আমি সব বুঝতে পারছি, তোর সাথে সম্পর্ক আছে। তুই এখন সাধারণ নাটক নিয়ে আইছস আমাকে বিশ্বাস করানোর লেগে না? আমরা সব বুঝছি। আমি জানি ভাই, হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না, কিন্তু আমি যা বলছি এটাই সত্যি কথা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওর আজকে বিয়ের দিন, বিয়ের আসর থেকে আমি ওরে উঠায় নিয়ে আসছি, এবং আমার পিছনে
আমাদের পিছনে কিছু লোকজন ধাওয়া করছে, তারা যদি আমাদেরকে খুঁজে পেত আমাদের জীবনটাই শেষ করে দিত। শুধু আশ্রয় হিসেবে ওরে এই পাশে রাখছি আর আমি এই পাশে ঢুকে গেছি। বিশ্বাস করেন আমি জানতাম না যে ওই ঘরে শুয়ে আছে। আমি ভয়ে আমি আবার দৌড়ে চলে গেছি। কি ব্যাপার, এখন আপনারা চুপ করে থাকবেন? ওনার কথা আপনাকে বিশ্বাস হইতাছে না, নাকি এটাও সাজানো নাটক মনে হইতাছে? মা, আমার মনে হয় কি কথাটা সত্যি। আসলে আমাদের মধ্যে ভুল হয়েছে, অনেক সময় চোখের দেখাও ভুল হয় মা। ও বাবা, তুই ঠিকই কইছস। আসলে আমাকে চোখের দেখাটাই ভুল ছিল। বিয়াই, সত্যি আমরা ভুল করছি, অন্যায় করছি। আপনি আমার মাফ করে দিয়েন। আর বৌমা, তোমার উপরেও মিথ্যা অপবাদ দিয়ে এটা আমার চরম ভুল হয়েছে। শুধু আমি না, আমার পোলায়ও ভুল করছে। তুমি আমারও মাফ করে দিও। আমাকে ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিও, কিছু মনে করো না। ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। দেখুন, আপনাদের সবার কাছে মাপ আমার চাওয়া উচিত, কারণ ভুলটা আমি করছি আর আমার জন্য আপনাদের ভিতরে এত কিছু হয়ে গেছে। তবে দেখুন ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকাটা সবচেয়ে বেশি দরকার। দুজন দুজনের প্রতি বিশ্বাসটা রাখাটা উচিত। নেক্সট টাইমে আবার কোনো একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন আপনি আপনার স্ত্রীকে এই বাড়ি থেকে আবার বের করে দিতে পারেন। ভালোবাসাটা সবার ঊর্ধ্বে। তবে আপনাদের সবার কাছে আমি একটা হেল্প চাচ্ছি। সাহায্য? কি সাহায্য চাই আপনার? আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে আসছি, তাই আপনারা আমাদের বিয়েটা এখানে সম্পন্ন করবেন। তাতে কোনো সমস্যা নাই মা, যাও রান্না বান্না করো, আর আমি বাজারে যেতেছি। শুধু বাজারে গেলে হবো না, কাজিও তো ডাকতে হবো। বিয়াই, আপনি যান, কাজী ডেকে নিয়ে আসেন। আমি কাজে ডেকে নিয়ে আসছি। যাও বাবা। আসো মা, তুমি আমার সাথে।